একদিন আমার বাসার গেছি, যাওয়ার পরে বেড়াইতে গেছিলাম। পরে পরে আমার ভাগ্নেটা আমার সাথে জোর করবে, খারাপ ব্যবহার করছে। পরে ওই ছেলে ওই ভাগ্নে মনে করো করার পরে। আর আপনার গর্ভে যে সন্তান আছে সেটা কয় মাস? এই তো 5 মাস। একবারই আপনার সাথে অবৈধ সম্পর্ক হয়েছে না অনেকবার? এই তো 7-8 বার। বলা হয় ভাগিনা সন্তানের সমতুল্য, কিন্তু সেই সম্পর্ককেই কলঙ্কিত করে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কুড়িগ্রামের রৌমারী উপজেলার শালমারী ইউনিয়নের চোংটাপাড়া গ্রামে। অভিযোগ উঠেছে নিজের ননদের ছেলের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে 7 মাসের অন্তঃসত্ত্বা হয়েছেন ফরিদা পারভিন নামে এই গৃহবধূ। ঘটনাটি ইতিমধ্যে এলাকায় তীব্র চাঞ্চল্যর সৃষ্টি করেছে। আমার নাম মোজাম্মদ ফরিদা পারভিন। পিতার নাম? পিতার নাম মোহাম্মদ ফরিদ। গ্রামের নাম? গ্রামের নাম হরিণধরা। আপনার যে বাইনের সাথে আপনার প্রেম ছিল কতদিন ধরে বিদেশ গেছে? এই তো 4 মাস হয়। 4 মাস। আর আপনার গর্ভে যে সন্তান আছে সেটা কয় মাস? এই তো 5 মাস। 5 মাস। মানে আপনার গর্ভে যে সন্তানটা আছে সেটা কার সন্তান? যিশুর সন্তান, যিশুর, আমার ভাগ্নের। ভুক্তভোগী গৃহবধূ জানান তার স্বামী জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন। এই সুযোগ কাজে লাগিয়ে ননদের ছেলে যিশুর সঙ্গে প্রথমে মোবাইল ফোনে কথা বলা শুরু হয়। এক পর্যায়ে সেই যোগাযোগ গড়ায় ঘনিষ্ঠ সম্পর্কে। তবে গৃহবধূর অভিযোগ বিষয়টি কেবল পরকীয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তিনি দাবি করেন একদিন ননদের বাড়িতে বেড়াতে গেলে বাড়িতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে ভাগিনে তাকে শারীরিকভাবে হেনস্থা করেন এবং জোরপূর্বক ধর্ষণ করেন। স্বামী কোথায় আছে? আমার স্বামী তো প্রবাসে চলে গেছে, এই তো 1.5 বছর। 1.5 বছর আগে। কি ঘটনা ঘটছে বলেন তো একটু। ঘটনা, আমার ননদ একটা আছে না, বিএনসি গবরা গ্রাম, তার একটা ছেলে আছে, নাম যিশু। পিতার নাম? পিতার নাম পঞ্চু। হ্যাঁ, প্রেমের সম্পর্ক ছিল ভাইনার সাথে। হ্যাঁ হ্যাঁ। পরে একদিন আমার বাসার গেছি, যাওয়ার পরে বেড়াইতে গেছিলাম। পরে আমার ভাগ্নেটা আমার সাথে জোর করবে, খারাপ ব্যবহার করছে। কি ব্যবহার করছে? আপনাকে? হ্যাঁ, ওর সাথে কি আপনার অবৈধ সম্পর্ক ছিল? অবৈধ সম্পর্ক ছিল, হ্যাঁ। তার ভাষ্য মতে ওই ঘটনার পর প্রায় 7 থেকে 8 বার যিশুর সঙ্গে তার শারীরিক সম্পর্ক হয়। শুরুর দিকে তিনি গর্ভধারণের বিষয়টি বুঝতে না পারলেও এক পর্যায়ে তিনি নিশ্চিত হন যে তিনি অন্তঃসত্ত্বা। এরই মাঝে অভিযুক্ত ভাগিনা যিশু জীবিকার উদ্দেশ্যে প্রবাসে চলে যান বলে জানান তিনি। মানে একবারই আপনার সাথে অবৈধ সম্পর্ক হয়েছে না অনেকবার? এই তো 7-8 বার। 7-8 বার। পরে ওই ছেলে ওই ভাগ্নে মনে করো করার পরে কিছুদিন পরে বিদেশ গেল। যাওয়ার পরে আমি তো আর জানি না বলে আমার পেটে বাচ্চা আছে। পরে আমার শ্বশুর শাশুড়ি আমার ওই ছেলের মা সাথে নিয়ে রুমারি দিলেন। যাওয়ার পরে বাচ্চার কথা বলছে, তখন বাসা তাইলেন যে তার ভাঙার যা ডাক্তারের সাথে পরামর্শ কথাবার্তা করে কি করা যায় ওটা করবো। ঘটনার মোড় নেয় আরো ভয়াবহ দিকে যখন তার অন্তঃসত্ত্বার বিষয়টি পারিবারিকভাবে প্রকাশ পায়। গৃহবধূর অভিযোগ শ্বশুর শাশুড়ি ও ননদ মিলে অনাগত সন্তান নষ্ট করার জন্য চাপ সৃষ্টি করেন। এমনকি বিষয়টি মীমাংসার নামে বাড়িতে সালিশি বৈঠকের আয়োজন করা হয়। ভুক্তভোগীর দাবি সালিশে তাকে অনাগত সন্তানের প্রীতি পরিচয়ে বিভিন্নভাবে উপস্থাপনের চাপ দেওয়া হয়। তার শাশুড়ি ও ননদ মিলে একই এলাকার যুবক সৌরভের নাম সন্তানের পিতা হিসেবে বলতে বলেন। এতে রাজি না হলে তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। আপনি যে একটা ছেলের কথা বলছিলেন, কিসের জন্য বলছিলেন বলেন তো? এই তো মনে করেন বলতে আসছি, মনে করেন যে আমার ওই যে শ্বশুর শাশুড়ি, আমার ননদ যাও ভাসুর, মনে করেন আমার আরো ভাবি আছে, ওরা মনে করেন হাসেমের ছেলে লাদেন, তারপরে ওনার বউ, মানে এলে ভাগিরে মিল করিয়ে আমাকে মনে করেন জোর করে ওই যে আগের ছেলের কাছে পাঠাইছে, সৌরভের কাছে। কিন্তু আমি তো জানি পাঠাইছে মানে ওরা বলে যে সৌরভের কথা বলো তুমি না, বলতে হবে, তাতে এই বাড়ির থেকে পাবো। আর যদি না বলিস তাহলে এই বাড়ি থাকার কোনো স্থান নাই। মানে আমার ছেলের কথা যদি আমার ননদ কয় যে আমার ছেলের কথা বললে এই বাড়ি থাকা যাবে না, সৌরভের কথা বললে এই বাড়ি থাকা যাবে। এমনকি প্রবাসে থাকা স্বামীও সন্তানের পরিচয় হিসেবে ভাগিনার নাম প্রকাশ করতে নিষেধ করেন বলে দাবি করেন ওই নারী।
তিনি বলেন ভাগিনের উপর দোষ চাপালে ভবিষ্যতে আর সংসার করবে না বলেও হুমকি দেন তার স্বামী। আপনার কি স্বামী কোথায় থাকছে? আমার স্বামী তো ওপর বাসে চলে গেছে এই তো 1.5 বছর। 1.5 বছর আগে। হ্যাঁ, আমার স্বামী এমন বুদ্ধি দিছে, আমার স্বামীও কবের কয় যে সুরবের কথা করো। এ ঘটনায় তিনি সুষ্ঠু তদন্ত, ন্যায় বিচার এবং অভিযুক্ত যিশুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি নিজের সন্তানের সঠিক কীর্তি পরিচয় প্রতিষ্ঠার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। এখন আপনি কি চান বলেন তো? এখন মনে করেন আমি সত্য যেটা এটা তো বললাম, এটারে বিচার চাই। এখন মনে করেন আমার স্বামী বিদেশ গেছে, এখন আমার স্বামীও আমাকে নিয়ে খায় না। মানে আপনার স্বামীর ভাগিনার বিচার চান? হ্যাঁ, বিচার চাই। আপনার এই পেটে কি সন্তান আছে? হ্যাঁ, আমার পেটে সন্তান। এটা নিয়ে কোনো থানায় অভিযোগ বা কোনো বিচার? থানা তো অভিযোগ করবে গেছি, ওরা মনে করো আমার সবাই সাথে গেছে, দেয়া বলে যে ওই ছেলেরা খালি সৌরভের নামে অভিযোগ করবে চায়। হ্যাঁ হ্যাঁ। উমার মনে করেন ছেলের নামে কোনো অভিযোগ করবে চায় না। আপনার অভিযোগ কি? আপনার যিশুর উপরে অভিযোগ নাকি? যিশুর উপরে অভিযোগ, কারণ আমি তো জানি যে ছেলে মনে করেন বাচ্চা যখন হবে ডিএনএটি পরীক্ষা করবে, তখন তো ওই সৌরভের সাথে বুনবেন, এর সাথে অবৈধ সম্পর্ক।